তা আমরা দোয়া করব আমাদের জন্য, আমাদের মরহুমদের জন্য। যে কথা বলছিলাম যে ওই যে খানকার মধ্যে ইবাদতবন্দি করা, আপনার খানকাটা কোথায়? আপনি তো আর আল্লাহওয়ালা মানুষ না, পেশাব না, আপনার খানকা থাকবে কেন? এই প্রশ্নই তো সবার মানে, তাই না? না, প্রত্যেকের একটা খানকা থাকা দরকার। খানেকা মানে হচ্ছে একান্ত ব্যক্তিগত ইবাদতের জায়গা। সুবহানাল্লাহ বলবেন না? প্রত্যেকটা মুমিনের ঘরেই একটা খানকা থাকা দরকার। আপনার একান্ত ইবাদতের একটা জায়গা থাকা দরকার। আপনার ঘরে জায়গা নাই তো অন্তত একটা জায়নামাজ বিছানোর মতো জায়গা আপনার নিরাপত্তার সহিত রক্ষণা করা দরকার। আপনি এত বড় বাড়ি বানাইলেন, সেখানে আপনার নামাজ পড়ার জায়গা নাই। আপনি এত বড় ঘর সাজাইলেন, বাড়ি সাজাইলেন, সেখানে একান্তে আপনি আল্লাহর সাথে কথা বলবেন, একটু জিকির আজকাল বলবেন, এরকম পরিবেশ নাই, আপনি কেমন মুসলমান? রসুলের সাহাবারা যখন এই জায়গাটুকু করতে পারেন নাই, তখন রসুলের মসজিদের বারান্দাকেই তারা নিজেদের খানকা বানিয়ে নিয়েছেন বলে সুবহানাল্লাহ। আহলে সুফফা নামে 70 জন সাহাবী সারা জীবন রসুলের মসজিদের বারান্দার মধ্যে জীবন কাটিয়েছেন সুবহানাল্লাহ। এরা খাবার পেলে